জয় গুরু। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে আলপনা মাহাতো। আজকে আমরা আলোচনা করব শুভ অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কথা এবং এই তিথিতে আমাদের কি করণীয় তা আমরা জেনে নেব। তো আজকের বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি হলো অক্ষয় তৃতীয়া তিথি। এই সনাতন ধর্মীয় বিধান অনুযায়ী এই দিনটি হলো মহাপুণ্যময়। এই দিনে যদি কোনো মঙ্গল অনুষ্ঠান করা হয় তাহলে তা অক্ষয় হয়ে থাকে, এবং যদি দান করা হয় তো সেই দানও অক্ষয় হয়ে থাকে। যদি কোনো মঠাশ্রমে দান করা হয় তাহলে ঠাকুর মহারাজের অসীম কৃপায় সেই দান দ্বিগুণ হয়ে দাতার কাছে ফিরে আসে। এই দিন কোনো ভালো কাজ করলে তার ফল হয় অক্ষয় পুণ্য, এবং যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল হয় অক্ষয় পাপ। তাই এই দিন আমাদের পুজো, জপ, ধ্যান, দান, অন্যের মনে আনন্দ দেওয়া, এইসব কাজগুলো করতে হয় এবং খেয়াল রাখতে হয় যে সেদিন যেন কোনো খারাপ কাজ না হয়ে থাকে, কারণ খারাপ কাজ করলে সেটাও অক্ষয় হয়ে থাকবে। এই তিথিতে ঘটেছিল অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা। যেমন এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই পৃথিবীতে জন্ম নেন। এই তিথিতেই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। এই তিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়। এই তিথিতেই সত্যযুগ শেষ হয় এবং ত্রেতাযুগের সূচনা হয়। এই তিথিতেই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয়। তাই এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এছাড়াও এই তিথি নিয়ে পুরাণে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। তার মধ্যে একটি হলো কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে, রাজা যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু সিংহাসনে বসেও তার মনে শান্তি নেই। যুদ্ধে বহু প্রাণ গিয়েছে, অপচয় হয়েছে বহু সহায় সম্পদের। পুত্রহারা, স্বামীহারা, স্বজনহারাদের কান্নায় কাতর হয়ে পড়েছেন ধর্মরাজ যুধিষ্ঠির। কে বহন করবে এই পাপের বোঝা? তখন মহামুনি শতাধিক তাকে এই কাহিনী শুনিয়েছিলেন। বহুদিন আগে এক রাগী এবং নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণ হলে কি হবে, ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার কাছে কিছু খাবার চাইতে আসলেন, কিন্তু সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার দেওয়া তো দূরের কথা, নানা রকম কটু কথা বলে অপমানিত করে ভিখারি অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দিলেন। সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অপমানিত হয়ে ফিরে যাচ্ছিলেন। তখন তার পথ রোধ করে দাঁড়ালেন সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী। ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে বললেন, এই ভর দুপুরবেলা অপমানিত হয়ে রুষ্ট হয়ে আপনি যদি চলে যান তাহলে আমাদের অমঙ্গল হবে, সংসারের অমঙ্গল হবে, সংসারের সুখ শান্তি কিছুই থাকবে না। তো আমি আপনার জন্য অন্ন জলের ব্যবস্থা করব, আপনি এখানেই থাকুন। তারপর সেই ব্রাহ্মণকে ঠান্ডা জল দিলেন
এবং অন্নব্যঞ্জনের ব্যবস্থা করলেন। সেখানে মধ্যাহ্ন ভোজন সেরে ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে যাওয়ার সময় ব্রাহ্মণকে আশীর্বাদ করলেন যে তোমার এই অন্নজল দান অক্ষয় হয়ে থাক। তারপর বহুদিন কেটে গেছে, সেই নিষ্ঠুর ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেছে, তার মৃত্যু আসন্ন। তাকে নিতে এসেছে যমদূতের দল এবং বিষ্ণুদূতের দল। তার মৃত্যুর পর কোন দল তাকে নিয়ে যাবে এ নিয়ে তাদের মধ্যে বিবাদ বেঁধেছে। একদল বলছে একে বিষ্ণু লোকেই নিয়ে যাওয়া হবে, তখন আরেক দল বলছে এ নিষ্ঠুর মহাপাপী ব্রাহ্মণ, এ ঠাঁই হবে নরকে। সেই সময় ব্রাহ্মণ ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে একটু জল চাইল। তখন যমদূতের দল বলছে, সে তাকে সেই অতীতের কথা মনে করিয়ে দিল। বলছে বহুদিন আগে তোমার কাছেও এক ব্রাহ্মণ ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তোমাকে কিছু খাবার চেয়েছিল, তুমি কিন্তু তখন তাকে দাওনি, তাই তোমাকে জল দেওয়া হবে না। এরপর সেই ব্রাহ্মণকে যমদূতের দলেরা যমরাজের কাছে নিয়ে গেলেন। যমরাজ বলছেন এই ধার্মিক ব্রাহ্মণকে আমার কাছে নিয়ে এলে কেন? বলছে যমরাজ বললেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণের স্ত্রী এক ব্রাহ্মণকে অন্নজল দান করেছিলেন, সেই দান অক্ষয় হয়ে আছে। স্ত্রীর পুণ্যে সেও পুণ্যাত্মা, তাই সেই পুণ্যবান ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে। তো শতাধিক মুনি যুধিষ্ঠিরকে এই কথা, ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কথা শোনাবার পর বললেন যে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জল দান করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং তার দানও অক্ষয় হয়ে থাকে। তো সেইভাবেই অক্ষয় তৃতীয়া তিথি আমাদের সকলের অবশ্যই পালনীয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় মা।